স্বাধ্যায়ের প্রথমেই মহারাজকে প্রণাম জানাই। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই উপাসনা ও প্রার্থনার শক্তি। আমরা পড়ছি ৪৭ পাতা থেকে, যেখানে মহারাজ স্তব, স্তুতি এবং স্তোত্র কি এই সম্বন্ধে আলোচনা করেছেন। মহারাজ বলছেন, স্তব অর্থাৎ ঈশ্বরের কাছে কোনো কিছুর জন্য প্রার্থনা কিংবা প্রার্থনা পূরণের পর ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানো। স্তুতি এর ৩টি অংশ আছে: ঈশ্বরের গুণ, ক্রিয়া এবং তার বিভিন্ন রূপের বর্ণনা। আর স্তোত্র অর্থাৎ ঈশ্বরের স্বরূপ চিন্তা করা। অনেক সময় কোনো রচয়িতা এই তিনের মধ্যে কোনো পার্থক্য করেননি। স্তুতিতেও প্রার্থনা করেছেন, স্তোত্রেও। আবার কেউ স্তবের মাধ্যমে স্তোত্র রচনা করেছেন। এখানে সাধারণ পাঠকের কথা মনে রেখে এই তিনটিকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা হলো, যাতে তারা এই তিনের তাৎপর্য বুঝতে পারেন। স্তব, স্তুতি, স্তোত্র এই তিনই বিভিন্ন রকম প্রার্থনা। আগেই বলা হয়েছে স্তব ২ রকম: কোনো কিছুর জন্য প্রার্থনা করা আর কৃতজ্ঞতা প্রকাশ করা। শঙ্করাচার্যের রচিত ভবানী অষ্টকমে প্রার্থনা করা হয়েছে, আমার মা বাবা নেই, স্ত্রী নেই, সন্তান নেই, ভৃত্য নেই, বিদ্যা নেই, কিছুই নেই। হে মা ভবানী, তুমিই আমার একমাত্র গতি। আমি পুণ্য জানি না, তীর্থ, মুক্তি, চিত্ত নিরোধ, ব্রত কিছুই জানি না। হে মা ভবানী, তুমিই আমার একমাত্র গতি। বিবাদে, বিষাদে, প্রমাদে, প্রবাসে, জলে, আগুনে, জঙ্গলে, শত্রু মধ্যে আমাকে রক্ষা করো মা। এবার দেখুন চণ্ডী পাঠের ব্যাপারটা। একে বলা হয় চণ্ডীর স্তব। কেন করছেন এই স্তব? কিলক স্তবের গোড়াতেই বলা হয়েছে জগদম্বা প্রীত্যর্থং, অর্থাৎ জগদম্বার প্রীতির জন্য। নিজের কোনো বাসনা নেই, শুধু মাকে কৃতজ্ঞতা জানানো। মা তো অনেক কিছুই আমাদের দেন, কিন্তু আমার সে কথা মনে রাখি না। বিপদে পড়লে মাকে মনে পড়ে, আনন্দের সময় নয়। কিলকস্তবের ১৫ নম্বর শ্লোকে বলা হয়েছে, যে ব্যক্তি হৃদয়ে সবসময় মহাদেবীর চিন্তা করেন তার মনের সব কামনা পূর্ণ হয়। অর্থাৎ মায়ের কাছে আলাদা আলাদা বিষয়ে প্রার্থনা করে যে সরাসরি মাকে ডাকে, সে মায়ের কৃপায় সব কিছুই পায়। স্তুতিতে ঈশ্বরের গুণ, ক্রিয়া ও রূপ এই তিনের উল্লেখ থাকে। শ্রী শ্রী চণ্ডীর নারায়ণী স্তুতিতে ১১ অধ্যায়ের ১০ নম্বর শ্লোকে বলা হয়েছে মায়ের গুণ। হে নারায়ণী, আপনি সর্বমঙ্গল সত্তা, মহান স্বভাবের, অর্থ, ধর্ম, কাম, মোক্ষের দাত্রী, ত্রিনেত্রা ও গৌরবর্ণা। ১১-১২ শ্লোকে রয়েছে ক্রিয়ার কথা, অর্থাৎ মা কি করেন। তিনি শরণাগত, আর্ত ও গরিবদের ত্রাণ করেন, সবার দুঃখ দূর করেন। ১৩ থেকে ২১ এই শ্লোকগুলিতে বলা হয়েছে মায়ের বিভিন্ন রূপের কথা, অষ্টমাতৃকা রূপে। যেহেতু সাধক তখনও সিদ্ধি লাভ করেননি, মার দর্শন পাননি, সেহেতু মার রূপ, গুণ ও ক্রিয়া অর্থাৎ কাজ বর্ণনা করা হয়েছে, যাতে মা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা করে নিতে পারেন সাধক। স্তব, স্তুতি, স্তোত্র সাহায্য করে সাধকের মনের একাগ্রতা বাড়ে। যোগ সাধনায় অষ্টাঙ্গ যোগে এটা ধারণা বা ষষ্ঠ অঙ্গ, অর্থাৎ মনকে কোনো বিষয়ে ধারণ করে রাখা, ধরে রাখা। চোখ বন্ধ করে ইষ্টরূপ বা ঐশ্বরীয় রূপ মনে ওঠাতে বা উঠিয়েও অনেকক্ষণ ওই রূপে মন একাগ্র রাখতে অসুবিধে হয় অনেক সাধকের, বিশেষত সাধনার প্রাথমিক অবস্থায় তো বটেই।
ইষ্টের ছবি সামনে রেখে স্তব স্তোত্র পড়লে বা আবৃত্তি করলে মন একাগ্র হয় ইষ্টে। এই অভ্যাসের ফলে চোখ বন্ধ করে ইষ্ট চিন্তা করা সহজ হয়ে আসে। অর্থাৎ স্তব, স্তুতি, প্রার্থনা এবং মনের একাগ্রতা দুটোই অভ্যাস হয় চোখ খুলে। মানস পূজা, স্মরণ, মনন ইত্যাদির সাহায্যে আপনি এটাই করছেন চোখ বন্ধ করে। অর্থাৎ স্তব, স্তুতি, স্তোত্র আপনাকে সাহায্য করে প্রত্যাহার ও ধারণায়, এবং চোখ বন্ধ করে ধারণা অভ্যাসে আপনি এগিয়ে যান ধ্যানের দিকে। বিভিন্ন সাধনা এভাবেই সাহায্য করে মনকে এক পা করে এগিয়ে যেতে। এজন্যই অষ্টাঙ্গ যোগে 8টা পদক্ষেপ রয়েছে সাধনার। শ্রী শ্রী চণ্ডীতে সুন্দরভাবে দেখানো হয়েছে কিভাবে প্রার্থনা করতে হয় স্তব স্তুতির মাধ্যমে। স্তব বা স্তোত্র শুধু উচ্চারণ বা পড়ে গেলেই হবে না, এগুলোর অর্থ জানা খুবই দরকার। তাৎপর্য কি সেটাও বোঝা দরকার। এই যে তাৎপর্য বা অর্থ, এর ভাব নিজের হৃদয়ে আনতে হবে। প্রথম দিকে বই দেখে স্তব স্তোত্র পাঠ করতে হয়, পরে মুখস্থ হয়ে গেলে চোখ বন্ধ করে ওই ভাবকে অনুভব করতে করতে মানস নেত্রে ঈশ্বরের রূপ দেখতে হয় স্তোত্র এবং আবৃত্তি করার সঙ্গে সঙ্গে। এতে মন আরও বেশি একাগ্র হয়ে ওঠে। শ্রী শ্রী চণ্ডীতে এসব খুব সুন্দরভাবে বলা হয়েছে। এক এক করে সাধনার পদক্ষেপগুলির বর্ণনা রয়েছে সেখানে। মায়ের বিভিন্ন রূপ, নানান ক্রিয়া বা লীলা, বহু স্তব স্তুতি এসব দেখিয়েছে কিভাবে প্রার্থনার মাধ্যমে সাধক উচ্চ স্তরে যেতে পারেন। এ বিষয়ে বিশদ আলোচনার জন্য পড়ুন চণ্ডীতে সাধন রহস্য, প্রকাশক শ্রদ্ধা প্রকাশনী। আমরা আজকে এই পর্যন্তই পড়লাম। পরের দিন এরপর থেকেই আরম্ভ হবে।